আমরা বাঙালি জাতি হিসাবে সত্যি অনেক গর্বিত, কারণ আমাদের একজন মেহেদী হাসান মিরাজ আছে যে আজকে 2টি উইকেট পেয়েছে। বাংলাদেশ সিরিজ হেরে গেছে সেটি বড় কথা নয়, মেহেদী হাসান মিরাজ 2 উইকেট পেয়েছে মানে তাকে এখন পরবর্তী 10 ম্যাচ রেখে দেওয়াই যায়। 14 বলে যখন 14টা রান লাগে তখনও মেহেদী হাসান মিরাজের সিঙ্গেল দেওয়া লাগে শরীফুল ইসলামকে। এতটুকু কনফিডেন্স নাই যে লাস্ট বলে আমার সিঙ্গেল হবে এবং আমি বলটা আবার নেক্সট ওভার থেকে ক্রিজে থাকবো, এতটুকু কনফিডেন্সও মিরাজের মধ্যে নাই। প্রথম ম্যাচে মাত্র 142 রান আমরা করতে পারিনি, সেক্ষেত্রে আজকে 248 রান বাংলাদেশের জন্য অনেক বড় রান এবং অনেক টাফ ছিল। তাই আগে ধরে নিয়েছিলাম বাংলাদেশ হয়তো ম্যাচটি জিততে পারবে না, তবুও তানজিম হাসান তামিম আর তৌহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচটি কাছে চলে এসেছিল। শেষের দিকে নুরুল হাসান সোহান কিছুটা ভালো খেললে ম্যাচটা মনে হচ্ছিল হাতের মধ্যেই। কিন্তু এই মোসাদ্দেক, মেহেদী হাসান মিরাজরা যে এত বাজে কোয়ালিটির খেলোয়াড় আর কতদিন আমাদেরকে প্রমাণ পাইতে হবে। তবে সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন এদেরকে নিয়ে কিছু বলা যাবে না। এরা যেহেতু ঢাকার মাঠে ভালো খেলেছে আগের সিরিজটা অস্ট্রেলিয়ার সাথে, এরা তো 3-4টা সিরিজ খারাপ খেলবেই, এটা এখন মেনে নিতে হবে। আর বাংলাদেশের ক্রিকেটের কালচারই এটা, একজন ব্যাটসম্যান যদি 3-4টা ইনিংস যদি ভালো খেলে ওই আর 2-10টা না খেললেও হয়। তবে ধারাবাহিকতা এদের দরকার নাই। এই তানজিম, তৌহিদ হৃদয় এরাই যা দুই একটু ধারাবাহিক আছে। নাজমুল শান্তও কিন্তু জিম্বাবুতে যে খেলতে পারছে না। যাই হোক, আরও একটি সিরিজ আমরা হারলাম, তবে জিম্বাবুর মাটিতে এই হারটা বলা যায় তাও কোনো রকম মানানসই আছে। সেদিনকার মতো তাও 142 রান আমরা করতে পারিনি, আজকে হেরেছে মাত্র 13 রানে। সিরিজটি যেহেতু হাতছাড়া হয়েই গেছে, মেহেদী হাসান ক্যাপ্টেন হিসাবে আছে যেহেতু, থেকেই যাক। এখন পরবর্তী ম্যাচের দিকে আমাদের নজর দেওয়া যাক, যে এখন বাংলা ওয়াশ না হোয়াইট ওয়াশ কি যেন বলে, এটা যেন অন্তত আমরা না হই। টি-20তে যখন যে হারলেও অত সমস্যা হবে না, আপাতত হোয়াইট ওয়াশটা বাঁচানো দরকার। বাংলাদেশ সহ সারা বিশ্বের ফুটবল ক্রিকেটের খবর পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।